এই প্রেস ক্লাবের চত্বরে তাদেরকে টাঙিয়ে পিটাতাম ইনশাআল্লাহ। কি উদ্যত্ত পুলিশের পোশাক পরে, কি তাদের উদ্যত্ত, কি ধরনের জুলুম এবং নিপীড়ন, রাস্তায় ফেলে দিয়ে, একরকম বলা যায় বুকের উপর পা চাপা দিয়ে লাঠি পিটা করে একজন জাতীয় সংসদ সদস্যকে যে অপমান এবং অপদস্থ করেছিল, যারা এই অপরাধটি করেছিল, যারা এই উদ্যত্ত আচরণ করেছিল রাষ্ট্রীয় পুলিশের পোশাক পরে, তারা আজকে দেশে নাই। তাদের উদ্যত্ত আচরণের কারণেই জুলাই এবং আগস্টের সৃষ্টি হয়েছে। আজকে যদি হারুন এবং বিপ্লব বাংলাদেশে থাকতো, আর কেউ না হলেও জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুব দলের ছেলেরা এই প্রেস ক্লাবের চত্বরে তাদেরকে টাঙিয়ে পিটাতাম ইনশাআল্লাহ, তাদের টাঙিয়ে পিটাতাম। আজকের এই যে আলোচ্য বিষয়, জাতীয় সংসদে নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে? আজকে অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টের পর 8ই আগস্ট শপথ গ্রহণ করেছেন। 6 মাস পার হয়ে গেছে। বিচার এবং সংস্কার নিয়ে ওনারা কাজ করছে, কথা বলছে, কিন্তু জনগণের মধ্যে স্বস্তি ওনারা আনতে পারে নাই। কোন সেক্টরেই কিন্তু আজকে জনগণের মধ্যে স্বস্তি নাই। কারণ একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে ব্যর্থ হয়েছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ব্যর্থ হয়েছেন, এবং সংস্কারের কথা বলে যে দীর্ঘসূত্রিতা করছেন, এটি জনসাধারণ ভালোভাবে নিচ্ছে না। দীর্ঘ প্রায় 18 বছর যাবৎ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটাররা, প্রায় 2টি প্রজন্মের ভোটাররা, যারা তাদের ভোট প্রদানের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। বর্তমান সরকারের প্রধান গুরুত্বতম কাজ বাদ দিয়ে যদি এদিক ওদিক চিন্তা করেন, তাহলে দেশের সংকট আরো বাড়বে, সরকারকে নিয়ে দেশবাসীর মধ্যে সন্দেহের দানা বাঁধবে। সুতরাং সরকারকে বলবো যে সরকার, আপনি বাংলাদেশের জনগণের কাছে বিতর্কের জন্ম দিয়েন না। আজকে এই গত আন্দোলন সংগ্রামে বড় স্টেক হোল্ডার কারা? জাতীয়তাবাদী দল। গত 15 বছর 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের যে পরিমাণ নেতা কর্মী গুমের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, বাংলাদেশের কোন রাজনৈতিক দল এত স্যাক্রিফাইস করেছে? সুতরাং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জায়গা থেকে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে আগে জাতীয় নির্বাচনের আয়োজন করুন। কারণ বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য জাতীয় নির্বাচন অবিলম্বে অনুষ্ঠান করা দরকার। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেই একটা দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। প্রশাসন, আইন প্রজ্ঞারী সংস্থা এবং সর্বত্রই একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসবে। যদি স্থিতিশীল অবস্থা ফিরে না আসে, দেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। যাকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে? 1%ও নাই। আমি জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন কেন? স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে? কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে? 4,500 ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে? কয়জন ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে? বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না। বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে, এই দলের জন্মলাভের পর বরাবরই বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই, যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন, আমরা যদি রাস্তায় নামি 24 ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবেন না। আমরা দেশকে করতে চাই, আমরা ধৈর্য ধারণ করে আছি, আমরা ধৈর্য ধারণ করে আছি। কোন অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না।